সুস্বাগতম বন্ধুরা, কথা মতো এমএস ওয়ার্ড অল টেবিল ওয়ার্ক পার্ট 3 ভিডিও নিয়ে আমি চলে এলাম। আমি অমিত আর আপনারা দেখছেন কম্পিউটার ড্যাঙ্গেল ফর ডাটা। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে একটা টেবিল আগে থেকেই করে রেখেছি। তো আজকের বিষয় হবে কি ফর্মুলা এবং টেবিল ডিজাইন। তো ফর্মুলা এখানে টোটালটা আমি কিভাবে বের করব, দেখুন বন্ধুরা, এতগুলো ফর্মুলা আমি লিখে রেখেছি। F9 মারলাম, ইকুয়াল টু লিখলাম সাম লেফট কথাটা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, F9 মারলাম, টোটাল চলে এসছে। তো লেফট কমান্ড কি করছে, আমার কার্সার যেখানে আছে তার বাঁ দিক থেকে কাউন্ট করছে। তো বাঁ দিকে কি আছে, রোল আছে, তাই রোলকে অ্যাড করা হয়েছে। যদি লেফট কমান্ড চালাতে হয় তাহলে রোল নাম্বার লেখা যাবে না, বা অন্য কোনো সংখ্যা থাকলে যেটা আমি যোগ করতে চাই না সেটা কিন্তু বন্ধুরা লেখা যাবে না। রোলটাকে তুলে দিলাম। নিচের সেকেন্ড ফর্মুলাটা আমি ব্যবহার করছি, কন্ট্রোল সি মারলাম, কপি করলাম, ওকে করলাম। তো দেখুন বন্ধুরা, টোটাল চলে এসছে। 5 নম্বর ফর্মুলা কি আছে, অল্ট পেস্ট করলাম, জেএল পেস্ট করলাম, ইউএল পেস্ট করলাম, এন্টার মেরে দিলাম। তো কার্সার ওখানে থাকতে হবে বন্ধুরা। তো টোটাল চলে এসছে। এছাড়া যদি আমরা ফর্মুলা লিখি সাম লেফট, এখান থেকে ডাইরেক্ট চলে আসে, ফর্মুলায় গেলে ওই ফর্মুলাটা লেখাই থাকে বন্ধুরা। তো রোল আমার এখানে নেই, ওকে মারলাম, তো টোটাল চলে এসছে। তো 3 এবং 4 নম্বর ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। C2, D2, E2, F2, G2। কমা মানে নির্দিষ্ট ঘরকে বোঝায়। তাহলে বেঙ্গলি কোন ঘরে আছে, যে 80টা বসে আছে সি কলামের আর 2 নম্বর রো, তাই অ্যাড্রেস হচ্ছে C2। আর এইদিকে জিওগ্রাফি আছে F2, তাই সেক্ষেত্রে হবে C2, F2। কোলন কখন হয়, কোলন মানে থেকে বোঝায়। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে 80 লেখা আছে, সেটা C2, তাই C2 থেকে G2। তাহলে আপনারা এইভাবে সব ফর্মুলা ট্রাই করে নেবেন, সব কটাই এসে যাবে। তো এতগুলোভাবে আমরা টোটাল বের করতে পারি। তো আমি এখান থেকে ফর্মুলা লিখছি, C2 কোলন G2, এন্টার মারলাম, টোটাল এসে গেছে। তো অ্যাভারেজের ক্ষেত্রে বন্ধুরা কি ফর্মুলা হবে, সেম ফর্মুলা হবে, শুধু সামের জায়গায় অ্যাভারেজ হবে। 3, 4 এই দুটো নাম্বারের ফর্মুলা আপনারা চেষ্টা করবেন, এই দুটো খুব ভালো ফর্মুলা। তাহলে অ্যাভারেজ বের করতে গেলে কি করতে হবে, ফর্মুলায় যেতে হবে, এখান থেকে সামের জায়গায় কি লিখতে হবে, অ্যাভারেজ, AVERAGE। আর আপনি 3 নম্বরেরটাও লিখতে পারেন যে C2, D2, E2, F2, G2 কোলন G2। তো গড় চলে আসবে দেখুন। তো এটা ছাড়াও একটা ফর্মুলা আছে, 434 এর সেল অ্যাড্রেস কত হবে, H2 হবে। তাই ফর্মুলা লিখব H2 ভাগ চিহ্ন দিলাম। তো কতগুলো সাবজেক্ট আছে, 5টা, তাই 5 দিয়ে ভাগ করলাম, এন্টার মারলাম। তো দেখতেই পাচ্ছেন, সেইভাবে ম্যাক্সিমাইজ বের করে নেবেন, মিনিমাইজও বের করে নেবেন। শুধু সামের জায়গায় ম্যাক্সিমাইজ কথাটা হবে, ম্যাক্স লিখলেই হবে। তো সামের জায়গায় শুধু লিখে দেবেন ম্যাক্স, এই জায়গাটায় শুধু হবে ম্যাক্স, আর এখানে শুধু লিখে দেবেন মিন। এখানে কি আছে, উপর থেকে যখন যোগ করব তখন কি ফর্মুলা হবে, সাম অ্যাবভ। তো এটা করে দেখাচ্ছি বন্ধুরা, লেআউট ফর্মুলা, তো চলে এসছে। তো যদি আমার নিচে কোনো টেবিলের নিচে আমার নাম্বার থাকে, কোনো টেবিলে যদি নিচে নাম্বার থাকে, আমাকে উপরে টোটাল বের করতে হবে, সেই ক্ষেত্রে হবে সাম বিলো। টোটাল যেখানে বের করবেন সেখানে যেন অবশ্যই কার্সারটা থাকে। তো লেফট তো আমরা শিখেছি, তো রাইটে যদি নাম্বার বের করতে হয়, ফর্মুলা, এন্টার মারবেন।
তো বন্ধুরা এইভাবে আপনারা সব ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবেন। এখন ডিজাইনের কিছু কাজ শিখি। তো টেবিলটা আমি সিলেক্ট করে নিলাম, ডিজাইনে গেলাম। তো কি দেখা পাচ্ছি, এখানে টেবিল স্টাইল দেখা পাচ্ছি। আপনারা যে কোনো কালার চাইলে টেবিল স্টাইল সেইভাবে নিয়ে নিতে পারেন। যেমন হেডার রো, এই চেক বক্স যদি আমি অফ করে দিই তাহলে এইরকম হবে, আবার অন করলে এইরকম হবে। তো যা যা এই টিক মারবেন সেটা স্টাইলের ওপর এখানে প্রভাবিত হয়। আপনারা আপনাদের সুবিধা মতো স্টাইল ব্যবহার করবেন। আমি বাই ডিফল্ট নর্মালি রাখছি। এখানে আছে ডিজাইনে তারপরে যে কাজ আছে সেটা হচ্ছে শ্যাডিং। তো আপনারা এখান থেকে যেভাবে ইচ্ছা শ্যাডো ব্যবহার করবেন, যতটা সিলেক্ট করবেন ততটাই হবে। বন্ধুরা, যদি কেউ এমন প্রশ্ন করেন যে টেবিলের উপরের বর্ডার এবং নিচের বর্ডার শুধু লাল রং হবে, সেই ক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করব। ডিজাইনে যাব, ডিজাইন থেকে বর্ডার্স, বর্ডার্স থেকে বর্ডার্স অ্যান্ড শ্যাডিং। এখান থেকে আমরা একটা রং নিয়ে নেব, পছন্দ মতো রং নিয়ে নেবেন, পছন্দ মতো বর্ডার নেবেন এবং চওড়ায় যতটা পারবেন সেটা নিয়ে নেবেন, পছন্দ মতো নিয়ে নেবেন এবং চওড়ায় যতটা দরকার নিয়ে নেবেন। নিয়ে বক্সে ক্লিক করবেন এবং লেফট এবং রাইট যে বর্ডারটা আছে সেটা বন্ধ করে দেবেন। তো খুব সহজেই আমরা বর্ডার করে নিতে পারলাম। যদি চারিদিকে নিতে হয় তাহলে এখানে যাব, অল বর্ডার্স করে দেবো, এখান থেকে খুব সহজেই হয়ে যাবে। এবং যদি আমার প্রশ্ন করে জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্সের মাঝখানের বর্ডারটা রং হবে, সেই ক্ষেত্রে আমরা পেন কালারে চলে গেলাম বন্ধুরা। এখান থেকে আমি গ্রিন নিলাম, সবুজ রং ব্যবহার করলাম, বর্ডার স্টাইল পরিবর্তন করলাম এবং ড্র করে দেবেন। তাহলে খুব সহজেই এইভাবে আমরা বর্ডার পরিবর্তন করতে পারি। তো লেফট বর্ডার হলে শুধু লেফট এখান থেকে আছে, টেবিলটা সিলেক্ট করে নিতে হবে। তো এইগুলো পড়ে পড়ে কাজ হয়ে যাবে। সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বর্ডার্স, বর্ডার্স অ্যান্ড শ্যাডিং। এখানে পেজ বর্ডার্স আছে, পেজ বর্ডার করলে পৃষ্ঠার উপর এই কাজটা হবে, আর শ্যাডিংয়ের উপর করলে টেবিলটা পুরো শ্যাডিং ছায়া হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ বন্ধুরা।